হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমরা যাচ্ছি কোটিলিঙ্গেশ্বরা টেম্পল, যেটা আছে কোলারে। কোলার বলতে আমাদের ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 100 কিলোমিটার মতন তার ডিস্টেন্স হয়, বাট আমাদের বাড়ি থেকে ওটা 80 কিলোমিটার মতন। তো যেখানে কোটিলিঙ্গেশ্বরা যেখানে মোটামুটি 1 কোটির মতন শিবলিঙ্গ আছে, আমরা সেখানেই আজকে যাচ্ছি। তো চলো দেখা যাক কীরকম হয়। তোমরা আগেই শুনলে আমি বললাম কোটিলিঙ্গেশ্বরাটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 80 কিলোমিটারের মতন ছিল। তো যেটা আমাদের পৌঁছোতে বেশ ঘন্টাখানেক সময় লেগে গিয়েছিল, এবং ঘন্টাখানেক ধরে এই ভীষণ সুন্দর রাস্তাটা দিয়ে আমরা ট্র্যাভেল করছিলাম। এবং সত্যি কথা বলতে রাস্তাটা দিয়ে ট্র্যাভেল করছিলাম বলার থেকে বলা ভালো, রাস্তাটাকে আমরা কিন্তু ভীষণ ভালোভাবে উপভোগ করছিলাম। কারণ এত সুন্দর দুদিকে পাহাড়ে ঘেরা ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, যেটা সত্যি ভীষণ ভীষণ উপভোগ্য। এবং কোইন্সিডেন্টলি সেদিনকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, যার জন্য লং ড্রাইভের জন্য একদম পারফেক্ট ওয়েদার ছিল সেদিনকে। প্রসঙ্গে জানিয়ে রাখি, কোটিলিঙ্গেশ্বরা টেম্পলটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1980 সালে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বছরের পুরনো একটা স্থান, এবং প্রথম শিবলিঙ্গাটি প্রতিষ্ঠা হয়েছিল 1980 সালেই। তারপর থেকে একটি একটি করে শিবলিঙ্গা প্রতিষ্ঠা হতে হতে বাড়তে বাড়তে আজ গিয়ে 1 কোটিতে পৌঁছেছে। ভাবা যায়? সত্যিই ভাবা যায় না। তো এখানের সিস্টেমটা অনেকটা এরকমই ছিল, যে কোনো মানুষ গিয়ে এখানে শিবলিঙ্গা প্রতিষ্ঠা করতে পারে। সিস্টেমটা অনেকটা এরকম যে আমি আপনার মতন যে কোনো ট্যুরিস্ট, যে কোনো ভিজিটার্স এখানে গিয়ে যদি অ্যাপ্লাই করে শিবলিঙ্গা প্রতিষ্ঠার জন্য, তো সে করতে পারে। এবং বিভিন্ন সাইজের বিভিন্ন শিবলিঙ্গা এখানে থাকে, যেটার বিভিন্ন সাইজ ওয়াইজ এদের রেট আলাদা আলাদা হয়। যে যেরকম পারবে সে সেরকমই প্রতিষ্ঠা করে, এবং তাদেরকে আগে থেকে সেই টাকা ডোনেট করতে হয়। এবং যখন ওই শিবলিঙ্গা ওরা রেডি করে, যখনই শিবলিঙ্গা রেডি হয়ে যায়, প্রতিষ্ঠার ডেট জানিয়ে দেওয়া হয়, এবং সেই দিনকে আপনাকে উপস্থিত থাকতে হবে, এবং আপনার সামনে আপনার হাতেই পুজো হবে, এবং পুজোর পর সেই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা হয়। খুব সুন্দর একটা প্রসেসের মধ্যে দিয়ে এটা প্রতিষ্ঠা করা হয়। তো এটা ছিল মন্দিরের চত্বর। এখান থেকে আমরা ফুল টুল যাবতীয় কেনার থাকে কিনে নিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে গেলাম। টিকিট বোধহয় একটা কাটতে হয়, সেটা আমার ঠিক মনে নেই, তবে এটার টাইমিং ছিল সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রত্যেক দিন। বিশেষ কিছু দিনে, বিশেষ কিছু ছুটির দিনে হয়তো টাইমটা ভ্যারি করে, তবে খোলা মোটামুটি প্রত্যেক দিনই থাকে এটা। জানো তো, আমরা যখন গিয়েছিলাম কোইন্সিডেন্টলি সেদিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। হ্যাঁ, আমাদের ওখানে যেরকম তারকেশ্বরের পুজো হয় না কলকাতায়, কলকাতাবাসী যেরকম তারকেশ্বরে পুজো দিতে যায়, একটা শিব শিব ব্যাপার থাকে। তো এখানে এসে আমরা সেটাই জানলাম যে কোইন্সিডেন্টলি এটা ছিল সেই দিনই, বাট আমরা এটা না জেনেই এসেছিলাম। এখানে এসে জানতে পেরে খুব ভালো লেগেছিল, তাই আমরাও বেশ আনন্দ সহকারে এদিনকে পুজো দিয়ে দিয়েছিলাম। ভেতরে তো ঢুকে পুরো চক্ষু ছানা পড়া, কারণ এত শিব চারদিকে, যেদিকে তাকাই সেদিকে শুধু শিবলিঙ্গা। এইটুখানি ছোট্ট সাইজ থেকে এত বড় বড় প্রচুর শিবলিঙ্গা, যেটা দেখে সত্যি প্রথমে গিয়েই কিছু ছবি ভিডিও যা পেরেছি তুলে নিয়েছি আনন্দ সহকারে। কারণ এত শিবলিঙ্গ একসাথে এরকম মন্দিরে কখনো আগে যায়নি, তাই জন্য ক্রেজটা একটু বেশি ছিল। তো তুলে নেওয়ার পর যখন ভেতরে গেলাম আস্তে আস্তে, তখন দেখলাম যেন মনে হচ্ছে শিবলিঙ্গার মধ্যেখানে আমরা হারিয়ে গেছি, এতটাই শিবলিঙ্গা প্রচুর। তো যতই হোক, এখানে তো 1 কোটির মতন শিবলিঙ্গ অলরেডি আছে, তো ন্যাচারালি এইরকম ফিলিং হওয়াটাই স্বাভাবিক, তাই না?
এখানে কিন্তু তোমরা চাইলে পুজোও দিতে পারো, সেই অপশানও আছে। এবং এখানে সেই পুজো দেওয়ার জন্য আলাদা একটি মন্দির করা আছে ভেতরে। সেখানে পুরোহিত মশাই সবসময় অ্যাভেলেবেল থাকেন এবং সেখানে যথেষ্ট ভিড় ভাট্টা থাকে, সেখানে পুজো চাইলে দেওয়া যেতে পারে। ব্যাঙ্গালোরে যদি তোমরা কেউ থাকো বা ব্যাঙ্গালোরে যদি কেউ বেড়াতে আসো, একদিনের জন্য ওয়ান ডে ট্রিপ হিসেবে কোটিলিঙ্গেশ্বরে কিন্তু অবশ্যই করে যাওয়ার চেষ্টা করো। জায়গাটা সত্যি সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। জায়গাটাতে পৌঁছানোর ব্যাঙ্গালোর থেকে যে রোড ট্রিপ হিসেবে মানে রাস্তাটা যতটা সুন্দর, মন্দিরটা কিন্তু ততটাই সুন্দর, মনটা সত্যি ভরে যায়।
আজকের ভিডিওটা তোমাদের সকলের আশা করছি ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, ঘোরাঘুরি সব শেষ। তো চলো আজকের জন্য টাটা।